নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু করা হয় হ্যালো ডিসি অ্যাপ। দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় হ্যালো ডিসি মোবাইল অ্যাপের। এই অ্যাপের মাধ্যমে ঢাকা জেলার বাসিন্দারা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন। নাগরিকরা অভিযোগ, পরামর্শ, আবেদন কিংবা জনভোগান্তির বিভিন্ন বিষয়ে সরাসরি জেলা প্রশাসনের কাছে জানতে পারবেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আসতে অনেক ভোগান্তি হইতে হয়। জনগণের সেই ভোগান্তিটা দূর হবে, সেবাটা সে সহজে পাবে এবং যে ট্রান্সপারেন্সি সেটাও থাকবে। কারণ আপনারা সবাই এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে কাজটা কোথায় আছে, কেন আটকে আছে, সেই ইনফরমেশনটাও কিন্তু তাদের কাছে চলে যাবে। যিনি সেবা প্রত্যাশী তার কাছে চলে যাবে। রাস্তা, ড্রেনেজ, অবৈধ দখল, পরিবেশ দূষণ, বাজারে অনিয়ম, সামাজিক সমস্যা কিংবা সরকারি সেবা পেতে হয়রানির মতো বিষয়ে সহজেই অভিযোগ জানানো যাবে এই অ্যাপের মাধ্যমে। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। হ্যালো ডিসির মাধ্যমে সার্ভিস পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়। আমরা বিভিন্নমুখী সেবা দিয়ে থাকি, ভূমি সংক্রান্ত সেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সেবা, শিক্ষা, এনজিও, ডিলিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা আমরা প্রদান করে থাকি। তো সেই সেবা সম্পর্কিত যে প্রয়োজনীয়তা থাকবে গ্রাহককে আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এতে কি হবে, টাইম, কস্ট, ভিজিট, এই তিনটা টায়ার কমে আসবে। অর্থাৎ হ্যালো ডিসির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রাহকের ভোগান্তি কমবে, সেবা সহজ। এছাড়া নাগরিকত্ব সনদ, উত্তরাধিকার সনদ সহ বিভিন্ন প্রশাসনিক সেবা সম্পর্কে তথ্য ও দিক নির্দেশনা, ভূমি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কিত তথ্য এবং জরুরি প্রশাসনিক সহায়তাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিরাও দেশে থাকা জমি সম্পত্তি, উত্তরাধিকার ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। বর্তমানে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট এবং ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা যাচ্ছে। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরের রিভিউ প্রক্রিয়া শেষ হলেই অ্যাপটি সেখানেও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করতেই ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগ। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।